আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাঁঠালের বিচি এবং গরুর মাংসের এই রান্নাটি আমার বাসায় আমরা সবাই খুব পছন্দ করি, তো নিশ্চয়ই আপনারাও অনেক পছন্দ করেন। তো চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। তো আমি প্রথমেই তেলটা গরম করে নিয়েছি, এরপর দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, এরপর দিয়েছি গরম মশলা, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি রসুন, আদা, শুকনো মরিচ, হলুদ, বাটা পেঁয়াজ, ধনিয়া, জিরা, লবণ। এবার নেড়ে নিব, মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব মাংসগুলো। মাংসের সাথে একটা বড় পায়াও আছে, আরও আছে ছোট ছোট দুটো পায়ার টুকরো। যেহেতু সিনার মাংস, তাই এখানে মাংসের পরিমাণটা একটু কমই আছে। তো প্রথমেই মাংসের সাথে সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। তো এভাবে আমি 30 মিনিটের মতো সেদ্ধ করে নিব মাংসটাকে। এরপর অ্যাড করেছি টমেটো এবং টালা গরম মশলা। তো যেহেতু আমি বড় একটা পায়া অ্যাড করেছি, সাথে আরও ছোট ছোট দুটো পায়াও আছে, তাই আমি পানি দিয়ে মাংসটাকে আরও 10 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। মাংসটা যখন 90%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি অ্যাড করে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। ঝোলটা যার যার পছন্দ মতো রাখতে পারেন। মাখা মাখা রাখলেই কাঁঠালের বিচি দিয়ে এই রান্নাটা বেশি ভালো লাগে। কাঁঠালের বিচি দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মতো রান্না করেছি। তো টোটাল আমার 50 মিনিটের মতো লেগেছে। তো এরপর চুলার আগুন কমিয়ে একদম লোতে নিয়ে আমি আরও 10 মিনিটের মতো দমে রেখে দিব। তো টোটাল আমার ঘন্টাখানেকের মতো লেগেছে, যেহেতু আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। পায়াটাও কিন্তু একদমই গলে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও ছিল অসাধারণ। সবাই ভালো থাকবেন, আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।